আসসালামু আলাইকুম। টমস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই যে সারাদিন বৃষ্টি হচ্ছে, এরপরও কিন্তু ফুল ফোটা থেমে নেই। সকালবেলা আমার খুব পছন্দের একটা নাস্তা হচ্ছে নরম খিচুড়ির সাথে ডিম ভাজা। খিচুড়িটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য আমি এটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। গতকালকের ব্লগে যে বললাম আমি টিএসসি থেকে একটা লবণের কৌটা কিনেছি, এই যে আমি লবণের জন্য এই মাটির বয়ামটা কিনেছি। এই রান্নার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পানি। রান্নাটা প্রেসার কুকড হওয়ার পরে আমি এটা নামিয়ে বাগার দেব। এখন আমি বাগারের জন্য পেঁয়াজ রসুন এখানে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন লাল হয়ে গেলে খিচুড়ির মধ্যে আমি সেটা ঢেলে দিচ্ছি এবং খিচুড়িটা ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যেন খিচুড়িটা একটু লাবড়া টাইপের হয়। এই তো এরপরে ডিম ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সকালবেলার নাস্তা। দুপুরে রান্না করতে গিয়ে দেখি যে গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, মানে মিক্সড মশলাটা আছে, কিন্তু শুধু এলাচ এবং দারচিনির যে আমি একটা আলাদা গুঁড়ো করে রাখি সেটা শেষ হয়ে গিয়েছে। এলাচ দারচিনি ফ্রাই প্যানে হালকা তেলে ঠান্ডা করে সেটা আমি ব্লেন্ড করে রেখে দেব। আর পাশের চুলায় আমি কচুরমুখী সেদ্ধ হতে দিয়েছি, এটা আমি ভর্তা বানাবো। সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম যেন একসাথেই সেদ্ধ হয়ে যায়। কাঁচা পেঁয়াজ দিয়েই আমি ভর্তাটা বানাবো। এই তো এবার এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ডলে নিয়েছি, তারপরে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা কচুর ছড়াটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হাতে ভালোভাবে সব কিছু ম্যাশ করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। সাথে আমি রান্না করব চিকেন, ব্রয়লার চিকেন রান্না করছি। ফ্রিজে মটরশুঁটি ছিল, ভাবলাম মটরশুঁটি দিয়ে রান্না করি। প্রত্যেক বছরই মটরশুঁটির সিজনে আমি বেশ কিছু মটরশুঁটি সিদ্ধ করে ফ্রোজেন করে রাখি যেন এটা সারা বছর টুকটাক বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়। ব্রয়লার মুরগির সাথে কিন্তু মটরশুঁটিটা খুব ভালো লাগে, মাছের সাথে খেতেও যেমন ভালো লাগে, মাংসের সাথে খেতেও তেমন ভালো লাগে। তো আমি নর্মালি এটা কষিয়ে রান্না করে নিচ্ছি। গতকালকের ভ্লগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই গাছটার নাম কি। এই গাছটার নাম হচ্ছে নাগলিঙ্গম। এটা খুবই দুর্লভ এবং রেয়ার প্রজাতির একটা গাছ। এরপরে চলেন আপনাদেরকে আমার ছাদের নতুন ফোটা ফুল দেখাই। এই যে দেখেন এখানে ভ্রমরও চলে এসেছে। সন্ধ্যার দিকে নাস্তা খাওয়ার জন্য একটা সালামি স্যান্ডউইচ কিনে এনেছিলাম। এটা দেখতে খুব নর্মাল টেস্টের মনে হলো, এটা কিন্তু বেশ ঝাল ছিল। বাচ্চাদের জন্য একেবারেই প্রযোজ্য না, বাচ্চারা এই ঝালটা খেতে পারবে না। আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করার অনুরোধ থাকবে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।